চোর পিসি ভাইপোর দায়ভার যে নেবে সেও ডুববে, তার সঙ্গে পুরো দলটাকেও ডুবিয়ে দেবে। স্বাভাবিকভাবে কংগ্রেসকে ঠিক করতে হবে তারা আরএসএসের দুর্গাকে তাদের দলে নেবে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের মুখ হন তাহলে আর যাই হোক এই রাজ্যে মানে বিজেপি বিরোধী যারা মানুষজন তারা কংগ্রেসকে ভরসা করবে না, তারা লাল ঝান্ডা ভরসা করবে। যিনি এই রাজ্যে হাত ধরে বিজেপিকে ডেকে আনলেন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকুন, নির্দলে থাকুন, কংগ্রেসে থাকুন, কলাগাছে থাকুন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এই যে লকেট দেবী, এই যে তাপস রায়, এই যে শুভেন্দু অধিকারী, এরাই তো নন্দীগ্রাম, এরাই তো সিঙ্গুর, এরাই তো টাটাকে তাড়িয়েছে, এরাই শিল্প করতে দেয়নি। আজকে যারা বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী হয়ে শিল্পায়নের কথা বলছেন তাদের অতীত ইতিহাস সে কথা বলে না। এই বিজেপি এই রাজ্যে শিল্প আনবে এটা বিজেপির সমর্থকেরাও বিশ্বাস করে না। দাদা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বহু নেতা সাংসদ তারা দল ছাড়ছে, এছাড়াও তারা দলের বিরুদ্ধে কটু কথা বলছে। অন্যদিকে আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা দিল্লিতে গিয়ে কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করছে। এর ফলে যদি তারা পরবর্তী সময় যে অবশিষ্ট তৃণমূলের অংশ রয়েছে সেটা গিয়ে কংগ্রেসের সাথে মিলে যায়, তাহলে ইন্ডিয়া জোটে বামেদের যে অবস্থান রয়েছে সেই সম্পর্কে আপনারা কী বলবেন? না দেখুন, প্রথমত হচ্ছে ইন্ডিয়া জোট গোটা দেশে বিজেপি বিরোধী জোট। এই রাজ্যে ইন্ডিয়া জোটে কোনো কালেই তৃণমূল ছিল না। এখানে আপনি যদি অতীতে দেখেন বাম কংগ্রেস একসাথে লড়াই করেছে লোকসভাতে, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস আলাদা লড়েছে, বাম আলাদা লড়েছে, আমাদের সঙ্গে আইএসএফের জোট হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই রাজ্যে ইন্ডিয়া জোটের কোনো অতীতেও কোনো রেকর্ড ছিল না, ভবিষ্যতেও কোনো সম্ভাবনা নেই। আমরা বিজেপি বিরোধী জোটে থাকতে চাই। আমরা আমাদের যে কমিউনিস্ট পার্টি, বাম পার্টিগুলো, বাম রাজনৈতিক দলগুলো, তাদের দীর্ঘদিনের ইতিহাস, জন্মলগ্ন থেকে তারা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, তারা ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে। স্বাভাবিকভাবে আমাদের তো অতীত ইতিহাসই প্রমাণ করে যে আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে থাকব। কিন্তু যিনি তিনবার বিজেপির সঙ্গে ঘর করেছেন, যিনি এই রাজ্যে হাত ধরে বিজেপিকে ডেকে আনলেন, যিনি এই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীকে তার দল থেকে গিফট করলেন, যিনি 1 ডজন বিজেপির মন্ত্রিসভার মন্ত্রীকে তার দল থেকে গিফট করলেন, যিনি এ রাজ্যের এতগুলো এমএলএ এমপি বকলমে বিজেপির কাছে মুচলেখা দিতে বাধ্য করবার রাজনীতি করলেন গত 15টা বছর ধরে, তিনি আজকে কোথায় কখন কোন জায়গায় যাবেন আমাদের তাতে কিছু যায় আসে না। এই রাজ্যে 26-এ বাম আইএসএফ একসঙ্গে লড়েছিল। আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে জয়েন করেন, আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে থাকুন, নির্দলে থাকুন, কংগ্রেসে থাকুন, কলাগাছে থাকুন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীরা নীতিগতভাবে যে লড়াই গত 8-10 বছর ধরে এই রাজ্যে লড়ছিল, গোটা দেশে যে লড়াই জন্মলগ্ন থেকে আরএসএসের বিরুদ্ধে লড়ছিল, সেই লড়াই জারি থাকবে। তাহলে আপনারা বলতে চাইছেন যে আপনারা এই বিষয়টিকে মেনে নেবেন না যদি তিনি কংগ্রেসে যান? মানা না মানার ব্যাপারই নয়, মানে উনি থাকলেন কি না থাকলেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। এই রাজ্যে তো কংগ্রেসের মুখ যদি উনি হন, কংগ্রেস তার দায় বয়ে বেড়াবে। আমরা এই কথা পরিষ্কার জানি, চোর পিসি ভাইপোর দায়ভার যে নেবে সেও ডুববে, তার সঙ্গে পুরো দলটাকেও ডুবিয়ে দেবে। স্বাভাবিকভাবে কংগ্রেসকে ঠিক করতে হবে তারা আরএসএসের দুর্গাকে তাদের দলে নেবে কিনা। আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানেও দেখছি, এবারে নির্বাচনে কেরালাতে যে ভাষায় কংগ্রেস আমাদেরকে আক্রমণ করেছে সে ভাষা বিজেপির ভাষা, সে ভাষা ফ্যাসিস্টদের ভাষা। আমাদের বিজেপি বিরোধিতার লড়াইকে নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। স্বাভাবিকভাবে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস কী অবস্থান নেবে কংগ্রেস ঠিক করুক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের মুখ হন তাহলে আর যাই হোক এই রাজ্যে বিজেপি বিরোধী যারা মানে বিজেপি বিরোধী যারা মানুষজন তারা কংগ্রেসকে ভরসা করবে না, তারা লাল ঝান্ডা ভরসা করবে। দাদা, বর্তমানে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি বলছেন যে যে কোনো পরিস্থিতিতে তারা টাটাকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে চায়, কিন্তু 2006 সালে সিঙ্গুর আন্দোলনের সময় তিনি এবং তৃণমূলের বহু নেতারা মিলে টাটাকে এই রাজ্য থেকে বের করে দেওয়ার জন্য অনেক রকম পদক্ষেপ নিয়েছিলেন। তার ফলে আমরা দেখেছিলাম টাটা চলে গেছিলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই বিষয়ে আপনি কি বলবেন? না দেখুন, এটা তো বরাবরই আমরা বলে আসছি, টাটাকে তাড়ানো অনশন মঞ্চে যে ফলের রস, যার হাতে ফলের রসকে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন ভেঙেছিলেন তার নাম রাজনাথ সিং। বিজেপি নেতাদের তৃণমূলের ওই অনশন মঞ্চে বিজেপি নেতাদের বেশি দেখা যেত। এই যে লকেট দেবী, এই যে তাপস রায়, এই যে শুভেন্দু অধিকারী, এরাই তো নন্দীগ্রাম, এরাই তো সিঙ্গুর, এরাই তো টাটাকে তাড়িয়েছে, এরাই শিল্প করতে দেয়নি, এরাই ষড়যন্ত্র করেছে। বিজেপির লেবার রুমে তৃণমূলের জন্ম হয়েছে, 98 সালে বিজেপির পয়সায় তৃণমূল বাড়বাড়ন্ত হয়েছে, 3বার ঘর করেছে, 11 সালে সাহায্য করেছে, আরএসএসের দুর্গা হয়েছে, 16 সালে ভোট কেটে তৃণমূলকে এখানে জিতিয়ে দিতে সুবিধা করেছে। স্বস্তিকা পত্রিকা বারে বারে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছে, মোহন ভাগবতরা বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর হাত রেখেছে। স্বাভাবিকভাবে আজকে যারা বিজেপির মন্ত্রিসভার মন্ত্রী হয়ে শিল্পায়নের কথা বলছেন তাদের অতীত ইতিহাস সে কথা বলে না। সর্বোপরি দলটা তো ভারতীয় জনতা পার্টি, তারা তো এখন ক্ষমতায় রয়েছে। এই বিজেপি এই রাজ্যে শিল্প আনবে
এটা বিজেপির সমর্থকেরাও বিশ্বাস করে না। শিল্প তাড়ুয়া যে রাজনৈতিক নেতারা 11 সালের আগে এই রাজ্যে শিল্পকে তাড়িয়েছিল, তারা আজকে নতুনভাবে মানুষের কাছে ভুল ভ্রান্ত রাজনীতিকে এস্টাবলিশ করতে চাইছেন। জনগণ সব নজর রাখছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ঠিক যেভাবে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তেমন তৃণমূল থেকে দলবদলু হওয়া, জামা পাল্টে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা করা, বিজেপির ওয়াশিং মেশিনে সাফ হয়ে যাওয়া বিজেপির নেতাদেরও মানুষ উপযুক্ত জবাব দেবে।